আসসালামাইকুম, আমি মাহফুজ ইসলাম দিহান, কারো বন্ধু কারো ছোট ভাই। সবসময় প্রত্যন্ত গ্রামের সামাজিক ভিডিও, সুন্দর মুহূর্তগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরি। তেমনই আজকে একটা চকে এসেছি, এত সুন্দর পরিবেশ যা বলার মতন না। দেখেন, ধান পেকে একবারে সোনালির রং ধারণ করেছে, এত সুন্দর ভালো লাগতেছে, মানে বলার মতন না। এই যে আমাদের কৃষক কাকা এই ধান কাটতেছে, আমরা এখন তার কাছ থেকে জিজ্ঞেস করবো যে তার ফসল কেমন হলো। আসসালামু আলাইকুম কাকা, তাহলে এবারে ফসল কেমন হলো আপনি একটু জানান। ফসল দিলে কি ভালো হয়েছে? ভালো হয়েছে। আগের বার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগের বার থেকে ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। শুনলাম আমরা যে এবার ফসল নাকি ভালো হয়েছে। আপনি আর কি ধান লাগাইছিলেন কতদিন আগে? মাস তিনিক আগে তিনি ধান লাগাইছিলেন। ধানের চারা এটা সংগ্রহ করছিলেন কোন থেকে? আপনি কি তৈরি করছিলেন? আমি তৈরি করছিলাম। আপনি তৈরি করছিলেন কিভাবে একটু জানান আমাদের। কেদারের ভিতরে চারা দিছিলাম। মানে কেদার ভিতরে চারা দিছিলেন, ধান ছিটাই দিছিলেন। ধানের বীজ, ছোট ছোট বীজ ছিটাই দেওয়ার পরে সেখান থেকে ধানের বীজটা রোপণ হয়েছিল, মানে রোপণ করার পরে বের হয়েছিল মাথা। তারপরে আপনি কি একটা একটা করে বুনে দিয়েছেন পানি দেওয়ার পরে না? দেখেন, কৃষক কাকার কাছ থেকে আমরা কি সুন্দর একটা জিনিস জানতে পারলাম যে তিনি ধানের চারা বুনে দিছিল। এটা 2 মাস আগে না? 3 মাস আগে। 3 মাসের মধ্যে দেখেন কি সুন্দর একটা রং ধারণ করেছে। এটা সবুজ ছিল, এখন পেকে একটা সুন্দর এক কালার ধারণ করেছে। কাকা বললো এবার নাকি ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন তাহলে আমাদের বাংলার কৃষক কত কষ্ট করে এই ফসল ফসাচ্ছে। কাকা, এই ধান ছাড়া কি আপনি খাইতে পারবেন? এই চাল ছাড়া না খাইতে পারবেন না। দেখেন, এই চাল ছাড়া তিনি খাইতে পারবেন না। তাহলে কত কষ্ট হয় কিন্তু কাকা, না? তারপর কষ্ট হইলেও দেখেন কত মানে কষ্ট করেও তিনি এই ধান উৎপাদন করতেছে। এটা কি কাকা খাইবে না আর কিছু বেচবেন না? না, খাওয়াই লাগবে নিজের খাওয়ার জন্য। এই দেখেন, নিজের খাওয়ার জন্য আপনি কিন্তু চাইলে কিন্তু কিনে খাইতে পারতেন না, এক বস্তা চাল কিনে খাইতে পারতো, কিন্তু তিনি কষ্ট করে লাগাইছে। একটা মজা আছে, আলাদা একটা মজার সুখ। দেখেন তাহলে বাংলার কৃষক কত ভালো আমাদের জন্য। মানে বাংলার কৃষক আপনি বেশি করে লাগালে তো বাজারে বিক্রি করেন। দেখেন বাজারে বিক্রি করে অনেক মানুষ কিনে। দেখেন বাংলার কৃষক এই দেশকে কত এগিয়ে নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে ধান বুনে তারা খাচ্ছে, তারপরে বাজারও বিক্রি করতেছে। তো আমি মাহফুজ ইসলাম দিহান, কারো বন্ধু কারো ছোট ভাই। কৃষকদের ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে এগিয়ে নিয়ে যান। আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।